পৃথিবীতে তোমার এত কিছু প্রয়োজন কেন? তোমার এত চাহিদা কিসের জন্য? কারো না কারো জন্য। নিজের জন্য কোনো কিছুই না ভাই, নিজের জন্য কোনো কিছুই না। তুমি একবার চিন্তা করো, তুমি যা কিছু করছো মানুষকে দেখানোর জন্য করতেছো, মানুষকে ইমপ্রেস করার জন্য করতেছো, কারো না কারোর জন্য করতেছো, নিজের জন্য কোনো কিছু করতেছো না। প্রশ্ন যদি উঠে আপনার পুরুষত্বের ওপর, আপনি সবার প্রথমে দাঁড়িয়ে বলবেন আমি পুরুষ। একটাবার ডিপলি চিন্তা করে দেখেন তো, আপনি কি সত্যি পুরুষ? সমাজের কোনো একটা দায়িত্ব কি নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে? আপনাকে যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্বর সঠিক বন্টন কি আপনি করতে পারবেন? একটাবার নিজেকে প্রশ্ন করে দেখেন, মানুষের জীবনগুলো কিভাবে গড়ে উঠছে, কিভাবে বেড়ে উঠছে, কে কিভাবে নিজের জীবনকে পরিচালনা করতেছে, আর দুনিয়া আর পরকাল এর মধ্যে কতটা পার্থক্য। প্রথম শিক্ষা ছিল সঠিক শিক্ষা, সত্যের শিক্ষা, আদর্শ শিক্ষা। আমি সঠিক আদব কায়দা নিয়ে বেড়ে উঠেছি। সর্বপ্রথম আমি শিক্ষা পেয়েছি কুরআন, সুন্নাহ, ইসলাম। আর আপনি যদি একজন মুসলিম হন, তাহলে আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি একজন মুসলিম, একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, জন্মগত মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা নবজাতক যখন জন্ম নেয়, সে মুসলমান হিসাবে জন্ম নেয়, সে নিষ্পাপ। তাদের পিতামাতা তাদেরকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বানায়। কিন্তু একটা মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার প্রথম স্তরের যে কাজ, সেটা হচ্ছে তাকে শিক্ষাটা গ্রহণ করা। সঠিক শিক্ষাটা কি? ইতিহাসের অনেক কাহিনী আছে যেগুলো পড়লে বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি হয়েছিল। সে তো চিনত না কোনো কিছু, সে রবকে চিনতে পারেনি। সে রবকে চিনার জন্য কত কিছুই না করেছে। শেষমেশ কি? সে আল্লাহকে খুঁজে পেয়েছে। কারণ ইসলাম সত্য, ইসলামের জয় একদিন হবে, আর এটাই সত্যের পথ। তুমি যদি সঠিক আদব কায়দা নিয়ে সঠিক আদর্শে বড় হতে চাও, অবশ্যই তোমাকে ইসলাম, কোরআন, সুন্নাহ এগুলো মানতে হবে। তোমার মধ্যে যতক্ষণ না এগুলো ঢুকবে, তুমি কোনো কিছু করে শান্তি পাবো না। তোমার সব কিছু মিথ্যা হবে। তুমি দুনিয়াবি যত মোটিভেশনাল বক্তব্য যারা দিচ্ছে শুনবে, যত কাজকর্ম করবে, একদিন সব কিছু মিথ্যা হয়ে যাবে। শুধু সত্য থাকবে কোরআন, সুন্নাহ, যা তোমাকে এক আল্লাহ এবং তার রাসূল শিখিয়ে গেছেন। সেই শিক্ষা তুমি যতদিন না পাবা, ততদিন তুমি কোনো কিচ্ছু করতে পারবা না সঠিকভাবে। এখন প্রশ্ন আসছে, তুমি পুরুষ কিনা? তুমি তো লাভ দিয়ে বলবা হ্যাঁ আমি পুরুষ, কিন্তু অ্যাকচুয়ালি না। তুমি মেয়ের পিছনে ঘুরতেছো। তাদেরকে, মেয়ে না শুধু, সমাজে উঁচু পরিমাণের যারা ব্যক্তি, উঁচু লেভেলে যারা আছে, তাদেরকে ইমপ্রেস করার জন্য তুমি তাদের পিছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করছো। কেন ভাই? তুমি মুসলমান, তুমি একজন পুরুষ, তুমি একজন ছেলে, তোমার একটা নিজের পার্সোনালিটি আছে। যে পার্সোনালিটি দিয়ে তুমি গড়ে উঠবা, বেড়ে উঠবা। তুমি সমাজের একটা শক্তিশালী মানুষ হিসাবে একটা দায়িত্ব নিবা। সে দায়িত্বের পিছনে 10 জনকে চালাবা, এমনভাবে নিজেকে তৈরি করবে। আমি জানি সবাই পারবে না, আমি জানি সবাই এই কাজটা করতে পারবে না, সবার মধ্যে ওই মনুষ্যত্বটা নাই, ওই শারীরিক বলটা সবার মধ্যে নাই। কিন্তু আমার মধ্যে জ্ঞানটুকু আছে, আমি চাইলে পারবো। তাহলে আমি কেন করবো না? আমি কেন চাইবো অন্যকে দিয়ে করাইতে? আরেকটা কথা বলি, যেটা নিজের জন্য ভালো মনে করবে না, সেটা অন্যের জন্য ভালো মনে করবে, তার কোনো প্রয়োজন নাই। যেটা নিজের জন্য ভালো মনে করবা, সেটা মানুষের জন্য ভালো মনে করবা। যেটা নিজে করতে পারবা, সেটা মানুষকে করতে বলবা। যে কাজ নিজে করতে পারবা না, নিজের সামর্থ্য নাই, সেটা কখনো অন্যকে উপদেশও দিবা না, প্রয়োজন নাই। নিজের সামর্থ্যের মধ্যে যা আছে সেই কথাগুলো মানুষকে শোনাবা, সেই উপদেশগুলো মানুষকে দেবা। হ্যাঁ, একটা ছেলেও জন্ম নিয়েছো, একটা রিলেশন করতেছো, একটা কেন 1000টা রিলেশন করতেছো, কোনো বিষয় না, কোনো ফ্যাক্টই নাই সব। এখন কেন ফ্যাক্ট হচ্ছে না? হয়তো তোমার বোনের সাথে তুমি মেনে নিতে পারতো না, হয়তো তোমার মায়ের সাথে তুমি মেনে নিতে পারতো না, মেনে নিতে। কিন্তু ঠিকই অন্যের মেয়েকে তুমি, অন্যের বোন, সে কারো না কারো বোন, সে কারো না কারো সন্তান, তার বেলা কিচ্ছু মনে হচ্ছে না তোমার। যদি বিষয়গুলো নিজের দিকে আসতো, তখন ঠিকই গায়ে কাটা দিত, ফুটে যেত তোমার সবকিছুতে। তুমি এখনো ডিপলি চিন্তা করতে শিখোনি ভাই। দুনিয়ার পরিস্থিতি কি ছিল, কি হবে, কি ঘটতেছে, এগুলো তো সত্যি। এগুলো ঘটবে, এগুলো হবে, এগুলো হওয়ার ছিল। তোমাকে মোহ দিয়ে টানার চেষ্টা করবে। নারী জাতি তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে।
তুমি যাইতে চাইবা না, তুমি এক জায়গায় সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে চাইবা, তোমাকে থাকতে দেবে না, টিকে থাকতে দেবে না, তোমাকে টানবে। কিন্তু তুমি যদি পুরুষ হও, তুমি তোমার জায়গায় সঠিক থাকবা, স্থির থাকবা, শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবা। কোনো শক্তি নেই পৃথিবীর তোমাকে সেই জায়গা থেকে হটাবে, সেই জায়গা থেকে নড়ানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নেই। কেন তুমি অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের বৈশিষ্ট্যকে, নিজের পার্সোনালিটিকে ত্যাগ করতেছো? হোয়াই? এসব করে তুমি কি পাচ্ছ? কিছু পাচ্ছ? শেষমেশ কি? ব্রেকআপ। There is nothing in relationship. তুমি একটা মেয়ের সাথে রিলেশন করে কিচ্ছু পাবো না। তোমার মানসিকভাবে তুমি দুর্বল হবা, তুমি শারীরিকভাবে দুর্বল হবা, সব কিছুর দিক দিয়ে তুমি ভেঙে পড়বা। কোনো প্রয়োজন নেই। সমাজে একজন পুরুষ হয়ে জন্ম নিয়েছো, তোমাকে ইনকাম করতে হবে, তোমাকে আয় করতে হবে, তোমাকে একটা পরিবারের দায়িত্ব নিতে হবে। এটা একদম সত্যি কথা। তুমি বেঁচে থাকলে তোমাকে একটা পরিবারের দায়িত্ব নিতে হবে, এবং কিভাবে নিবা, তোমার পরিবার কি আদর্শ গড়ে উঠবে, তুমি কি আদর্শে নিজেকে গড়ে তুলেছো, তার উপর নির্ভর করবে তোমার পরিবার কি আদর্শে গড়ে উঠবে। সো অ্যাট ফার্স্ট নিজেকে তৈরি করো সঠিক আদর্শ দিয়ে, সঠিক আদব কায়দা দিয়ে, কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হবে, কি আচরণটা করতে হবে, কখন কোন আচরণটা করতে হবে, আচার আচরণ ব্যবহার আদব কায়দা এইসব আগে শিখতে হবে। তুমি জানোই না কোনো কিছু, তাহলে তুমি সেগুলো মানবা কি করে? প্রথমে তোমাকে জানতে হবে, তুমি জানলে তার মধ্যে ঢুকতে চেষ্টা করবা। মানুষের চোখের সামনে যখন একটা প্রশ্ন আসে, তখন সে সেটার উত্তর খোঁজার চেষ্টা করে। মানুষ সে প্রশ্নটাই জানে না, সে উত্তর কি খোঁজার চেষ্টা করবে? পসিবলই না। সে প্রশ্নই জানে না, সে উত্তর খুঁজবে কীভাবে? যখন তার কানে একটা কথা আসবে, একটা শব্দ আসবে, সে শব্দের অর্থ খোঁজার চেষ্টা করবে। তখন যতক্ষণ না সে শব্দ তার কানে আসছে, ততক্ষণ সে খোঁজার চেষ্টা করবে না, তার প্রয়োজন নাই, সে প্রয়োজন মনে করবে না। তুমি পৃথিবীতে কেন জন্ম নিয়েছো এটা তোমাকে বুঝতে হবে। তুমি পৃথিবীতে বড় বড় অট্টালিকা বানাতে, অনেক টাকা পয়সা ইনকাম করতে, কাউকে ইমপ্রেস করতে, বিলাসবহুল জীবন করতে তুমি জন্ম নেওনি। তুমি অ্যাকচুয়ালি দিন কায়েমের জন্য জন্ম নিয়েছো। তোমাকে এটাকে সর্বপ্রথমে বুঝতে হবে। তোমাকে যে কাজের জন্য জন্ম দেওয়া হলো, তোমাকে সর্বপ্রথম এই জিনিসটা বুঝতে হবে। তুমি কোনো কিছু করার জন্য জন্ম নাওনি, তুমি দুনিয়ার কোনো সুখ শান্তি পাওয়ার জন্য জন্ম নাওনি। তুমি অ্যাকচুয়ালি দিন কায়েমের জন্য জন্ম নিয়েছো। দিনকে প্রতিষ্ঠিত করো, নাকি দুনিয়ার মানুষকে ইমপ্রেস করার জন্য তুমি হাজারটা কাজ করবা, হাজার টাকা ইনকাম করবা, কোটি কোটি টাকার মালিক হবা। দ্যাটস নট এ লাইফ। তুমি পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছ, তুমি নিজের জন্য কি করতেছো, কি অর্জন করতেছো, এই দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র ভাই। তুমি আজকে তো পৃথিবীর যে কোনো পরীক্ষাতে তুমি নকল করতেছো, যেভাবে পাশ করে যাচ্ছ, পৃথিবীর যে কোনো বিচারকে টেক্কা দিচ্ছ। আজকে যে বিচারগুলো হয় সেগুলো দুর্নীতির ওপরে সাপোর্ট থাকে বেশি। তুমি অন্যায় করতেছো, তোমাকে বাঁচানোর জন্য পৃথিবীর হাজারটা মানুষ উঠে পড়ে লাগবে, তোমাকে সাপোর্ট দিবে। তুমি একটা মার্ডার করলা, ধর্ষণ করলা কাউকে, তোমাকে বাঁচানোর জন্য অনেক সাপোর্ট পাবো তুমি। কিন্তু যার সাথে এই অন্যায়টা হলো সে কখনো ন্যায় পাওয়ার জন্য সঠিক রাস্তায় তাকে কেউ হেল্প করার থাকবে না। খুব অল্প সংখ্যক মানুষ তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। কিন্তু তুমি অন্যায় করেছো, তোমার পিছনে তোমাকে বাঁচানোর জন্য লক্ষাধিক মানুষ তুমি পাবা, লক্ষাধিক আইন তুমি পেয়ে যাবা, জাস্ট তোমাকে নিজেকে সেভ করার জন্য। বাট একদিন একজন বিচার করবে, যে বিচারের জন্য সুপারিশ করার কেউ থাকবে না, তোমার হয়ে কেউ উকিল থাকবে না। তুমি নিজেই তোমার উকিল। তুমি সবকিছু দেখতে পারবা। তোমার কর্মের ফল গোপনে হোক আর ওপেনে হোক, তুমি সবকিছু দেখতে পাবা, তোমাকে সবকিছু দেখানো হবে। সে ভয়টুকু করো, তুমি আজ যা গোপনে করতেছো সেটারও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড। তোমাকে সবকিছু বড় পর্দায় দেখানো হবে। তুমি পৃথিবীতে কোন কাজগুলো করেছো, ভালো করেছো, অন্যায় করেছো, কারো ক্ষতি করেছো, সবকিছু দেখতে পাবা। তুমি মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসার চেষ্টা করো। নিজে ভুল পথে যেও না, কাউকে ভুল পথে নিয়ে যেও না। নিজে সঠিক হও, নিজে সত্যের পথে আসো, নিজে সঠিক আদর্শটা গ্রহণ করো, মানুষকে সঠিক আদর্শটা পৌঁছে দাও। যেটুকু জ্ঞান অর্জন করেছো সেটা মানুষকে পৌঁছে দাও, মানুষকে সাহায্য করো, মানুষের উপকার করো, দুনিয়ার উপকার করো, ইসলামের উপকার করো। তোমাকে আর কি দিয়ে বোঝালে বুঝবা? তুমি যা কিছু করতেছো এটা তোমার জীবন না, তোমার পরকাল আছে, সেটাই আসল জীবন। তোমাকে এটাকে বুঝতে হবে। তুমি যতদিন না মেনে নিতে পারবা তোমার পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আছে, কিয়ামত হবে, হাসরের ময়দানে তোমাকে দাঁড় হয়ে তোমার বিচার হবে, এগুলো
প্রতি যতক্ষণ না তুমি বিশ্বাস করতে পারবা, ডিপলি চিন্তা করবা, ততক্ষণ তোমাকে সঠিক পথে নিয়ে আসার মতো কারো ক্ষমতা নেই। নিজেকে বুঝতে হবে ভাই, দুনিয়াবি কোনো কাজকর্মে, দুনিয়াবি কোনো উন্নতির জন্য তুমি জন্ম নাওনি। তুমি তোমার নিজের জন্য জন্ম নিয়েছো, তুমি নিজের কর্মের জন্য জন্ম নিয়েছো। তোমাকে নিজের জন্য কষ্ট করতে হবে। মরে যাওয়ার পরে কে আপন থাকবে না? পৃথিবীতে যাদেরকে আপন ভাবছো কে আপন থাকবে না? নিজের বাবা মা পর্যন্ত আপন থাকবে না সেদিন। সো তোমাকে বুঝতে হবে আগে তুমি শুধু তোমার, তুমি আর কারো নও। তোমার জন্য যা নির্ধারিত তুমি পাবা। তোমাকে কারো পিছনে দৌড়াতে হবে না, কারো গোলামি করতে হবে না। তুমি যদি নিজের জীবনকে সেভাবে গুছিয়ে নাও, তোমার জীবনটা ঠিক সেরকমই হবে। সঠিকভাবে গোছাতে শিখো। যেমনি গোছাবা তেমনি হবে সবকিছু। যেমনি কল্পনা করবা সেগুলোই ঘটবে তোমার লাইফে। যা চাইবা সেগুলোই পাবা। সো কল্পনা, চাওয়া পাওয়া, স্বপ্ন দেখা এগুলো আগে ঠিক করো, রাস্তাগুলো সঠিক করো। সত্যের পথে থাকো, সত্যের পথে স্বপ্ন দেখো, সত্যের পথে কল্পনা করো, সত্য নিয়ে চিন্তা করো। যা কিছু দেখতেছো মোহ, টাকা পয়সা, ধন সম্পদ, সবকিছু মোহ। এগুলো মিথ্যা, কিছু থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আজকে তোমার 100 বিঘা সম্পত্তি আছে, তুমি থাকবে না তোমার সম্পত্তি ভাই, তুমি মরে যাবা, সবকিছু হারিয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিয়ামত হবে। এই জায়গা জমিন তোমার না, দায়িত্ব দিয়েছে আল্লাহ, সেজন্য তুমি পেয়েছো। সে দায়িত্ব সঠিক বন্টনটা করতে শিখো নিজের জায়গা থেকে। পারলে কাউকে সাহায্য করো। কেউ যদি উপরে উঠতে চায় তাকে টেনে নিচে নিয়ে আসো না। নিচে নিয়ে আসার অধিকার তোমার নাই। ভয় করো, দায়িত্ববান হও, জবাবদিহিতার মন মানসিকতা তৈরি করো। জবাবদিহি করতে হবে, পৃথিবীতে জবাবদিহি করতে হবে, সাধারণ মানুষকে জবাবদিহি করতে হবে। তোমার কর্মকাণ্ড সঠিক না ভুল, মিথ্যা না সত্য, সবকিছুর জবাবদিহিতা করার মন মানসিকতা নিজের মধ্যে থাকতে হবে। ভয়টা থাকতে হবে, সাহসটা থাকতে হবে, বিচার করার ক্ষমতাটা থাকতে হবে। যে নিজের বিচার করতে জানে সে সবচেয়ে বড় বিচারক। নিজের বিচারটা করো। আর একটা কথা বলি, যে আমলটা তুমি অন্যকে করতে বলবা, যে রায়টা অন্যকে দিবা, সে আমলটা তুমি নিজে আগে করো। যেটা অন্যের জন্য ভালো মনে করতেছো সেটা নিজের জন্য আগে ভালো মনে করো। পৃথিবীর মানুষ তোমার অবস্থানকে ভালোবাসবে, অবস্থানকে মূল্য দিবে। এই কথা ভেবে তুমি যদি নিজের অবস্থান বানাতে চাও, দিনকে ভুলে যাও, তোমার পরকালকে ভুলে যাও, তুমি নিজেকে ভুলে যাও, ভুল করবে। অবস্থানে আমি নাই কোনো ব্যাপার না, আমাকে মানুষ পাত্তা দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, ডাজন্ট ম্যাটার। এক আল্লাহ আছে, তিনি মর্যাদা দিলেই হবে। তার কাছে সঠিক হও, তার কাছে সত্য হও। পৃথিবীর কারো কাছে তোমাকে ভালো হওয়া লাগবে না। তুমি যদি সঠিক পথে থাকো, বর্তমান যুগে তুমি অনেকের কাছে খারাপ হবা। অনেকে তোমাকে ভুলভাল চিন্তা ঢুকিয়ে দিবে, খারাপ পথে আসার মোটিভেট করবে। তুমি যদি অ্যাকচুয়ালি বুদ্ধিমান হও, তুমি সঠিক পথটাকে বেছে নিবা, সঠিকভাবে থাকবা, মানুষের কথায় কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। তুমি জানো তুমি কি করতেছো, তুমি জানো কি হবে, তোমার মৃত্যুর সময় তুমি কি করবা, কি রেখে যাবা, কি নিয়ে যাবা, সবকিছু তুমি নিজে বুঝতে পারবা। পৃথিবীতে তোমার এত কিছু প্রয়োজন কেন? তোমার এত চাহিদা কিসের জন্য? কারো না কারো জন্য, নিজের জন্য কোনো কিছুই না ভাই, নিজের জন্য কোনো কিছুই না। তুমি একটাবার চিন্তা করো, তুমি যা কিছু করছো মানুষকে দেখানোর জন্য করতেছো, মানুষকে ইমপ্রেস করার জন্য করতেছো, কারো না কারোর জন্য করতেছো, নিজের জন্য কোনো কিছু করতেছো না। তোমাকে বড় হতে হবে, অনেক টাকা পয়সার মালিক হতে হবে, এসব চিন্তা তুমি কেন করো? কাউকে দেখানোর জন্য, কারো উপরে যাওয়ার জন্য। ছেড়ে দাও এসব। তোমার জন্য যা নির্ধারিত আছে তা তুমি পাবা। এই বিশ্বাসটুকু রাখতে হবে নিজের মধ্যে। যা নির্ধারিত করা আছে সব কিছুই পাবা। কোনো হায় হতাশ করার দরকার নেই, কোনো খারাপ কাজ করার দরকার নেই, খারাপ পথে যাওয়ার দরকার নেই। স্ট্রংভাবে, শক্তিশালী হও, নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকতে শিখো। পৃথিবীর কোনো ঝড় নাই, কোনো তুফান, কোনো সুনামি নাই যে তোমাকে সেখান থেকে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাবে। এইভাবে নিজেকে শক্তভাবে দাঁড় করা একটা জায়গা, তবেই তুমি সফল হবা, তবেই তুমি জান্নাত পাবা। বয়স, সময় অনেক কঠিন ভাই। এক একটা সময় আসবে, বয়সের এক একটা সময় পার করবা, লেভেল পার করবা, অনেক কঠিন। অনেক কিছু করতে মন চাইবে, অনেক জায়গায় যাইতে ইচ্ছা করবে। মানুষ করতেছে, আমি কেন করবো না? না ভাই, এসব ভাবার দরকার নেই। মানুষ করতেছে, সে খারাপ করতেছে, আমি বুঝতে পারছি, আমার দুই চোখ খোলা আছে। সে যা করতেছে, অন্যায় করতেছে, ভুল করতেছে, তারপর আমি কেন তাদের মতো হতে যাব? প্রয়োজন নেই আমার কারো পাত্তার, এক আল্লাহ পাত্তা দিলে হবে আমাকে। ভালো কাজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইসলামের ফরজগুলো মানো, সুন্নতগুলো মানো, হাদিস, কোরআন
শিখো, জ্ঞান অর্জন করো, জ্ঞানই কাজে দিবে, অন্য কিছু না। তুমি আজকে চাকরি পাওয়ার জন্য যে অনেকগুলো সার্টিফিকেট অর্জন করতেছো, পড়াশোনা করতেছো, এগুলো কোনো কাজে দিবে না। তুমি যদি সঠিক জ্ঞানগুলো অর্জন না করো, কোরআন না জানো, সুন্নাত না জানো, ফরজ কাজগুলো না করো, হাদিস যদি না জানো, এই শিক্ষাগুলো যদি নিজের মধ্যে না থাকে, তুমি কোনোদিনই সফল হতে পারবো না। পৃথিবীতে ধন সম্পদের মালিক হয়ে কোনো লাভ নেই, কিন্তু তুমি যদি মনে করো আমি সমাজের একটা দায়িত্ব আমার পাওয়া উচিত, আমি সঠিক বন্টনটা করতে পারবো, আমার দ্বারা ভালো কাজ হবে, ইসলামের পক্ষে কাজ হবে, দ্বীনের পক্ষে খেদমত করতে পারবো আমি, তাহলে আল্লাহ তোমাকে সে অবস্থানে নিয়ে যাবে, তোমাকে টাকা পয়সার মালিক করবে, তোমাকে সেই দায়িত্বটুকু দিবে। তার আগে তোমাকে নিজেকে আগে তৈরি করতে হবে সঠিক পন্থায়, সঠিক পথে নিজেকে তৈরি করো, সব কিছু পেয়ে যাবে, না চাইতে অনেক কিছু পাবা। অচিরেই আল্লাহ তোমাকে অনেক কিছু দিবে যাতে তুমি খুশি হয়ে যাবে। পৃথিবীর মোহ থেকে নিজেকে সরাও, সরিয়ে আনো, দূরে রাখো। পৃথিবী কিচ্ছু না, আজ মরে যাও, মানুষ তোমাকে ভুলতে 40 দিন সময় নেবে না, 40 দিন যাইতে যেতে তোমাকে সবাই ভুলে যাবে। অনেক মানুষ এসেছে পৃথিবীতে, সবাই মরে গেছে, কয়জনকে মানুষ মনে রেখেছে? যারা জীবনে কিছু করে রেখে গিয়েছে, যাদের কর্মফল আজ পর্যন্ত আমরা ব্যবহার করতেছি, কাজ করতেছি, শুধু তাদের নামগুলো আমরা স্মরণ করি, পড়ি। তাছাড়া অনেক মানুষ মরে গেছে, অনেকের পিতামাতা মরে গেছে, দাদা দাদি, তার দাদা দাদি, ভাই বোন অনেক মরে গেছে, মনে রাখে? কয়দিন মনে পড়ে? বেঁচে থাকলে ভাই খোঁজ খবর নিতে ইচ্ছা করে, তাও নেয় না মানুষ। সপ্তাহ মাস, একজন দূরে আছে, সপ্তাহ মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, খোঁজ খবর নেয়, স্বাভাবিক বেঁচে থাকতে। তাহলে মরে গেলে তার কথা মনে রাখবে? সাধারণ সেন্স একটু ভেবে দেখো। হ্যাঁ, একটা ছেলে সবসময় বলতে চাই, একটা মেয়ের সাথে রিলেশন করতেছে, তার বাবা মার সাথে কথা বলতে চাই, মন খুলে অনেক কিছু বলার থাকে। দেখেন আঙ্কেল, আমি আজকে যোগ্য না, কিন্তু একদিন তো আমি যোগ্য হব। যদি আপনারা সাপোর্ট দেন তাহলে আমি একটু আরো শক্তিশালী হব, আমি আমার জায়গায় সঠিকভাবে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। কেন আপনারা সাপোর্ট দিবেন না? দিবে না ভাই। তুমি একটা মেয়ের বাবা হয়ে যাও, তুমি ওই মেয়ের বাবা হিসেবে কথা বলবা। তুমি এখন একটা সাধারণ ছেলে আছো, কোনো সাধারণ ছেলে, তুমি একটা মায়ের ছেলে, একটা বাপের ছেলে, সেজন্য তুমি এরকমটা ভাবতেছো এই ওয়েতে। কেন বুঝবে না? সে যদি আমাকে সাপোর্ট করে, কেন তার সরকারি জামাই লাগবে? কেন ভালো কিছু করতে হবে? কেন 5-10 হাজার টাকা ইনকাম করে কি সংসারকে চালানো যায় না? এভাবে কি জীবন পরিচালনা করা যায় না? কেন এত আত্মহংকার নিয়ে চলাফেরা করতে হবে? কেন আমার বাড়ি করতে হবে? কেন গাড়ি করতে হবে? তুমি একজন ইসলামিক মন মাইন্ড নিয়ে তুমি ভাবতেছো তোমার স্থান কবর। তুমি যা কিছু করো, পৃথিবীতে যত কিছু অর্জন করো না কেন, তোমাকে কবরের মধ্যে গিয়ে থাকতে হবে, আবার তোমাকে আবার পুনরায় জীবন দেওয়া হবে, তোমার বিচার হবে, তারপরে নির্ধারণ করা হবে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। এটা তুমি বুঝতেছো, সেজন্য তোমার কথাগুলোর লেভেল অন্যরকম হচ্ছে। কিন্তু তোমার এই কথাটা আজকের সমাজের, আজকের জেনারেশনের কয়জন বুঝবে? মনের মধ্যে অনেক কথা জমে আছে যে চাকরি করেই শুধু কি 20-50 হাজার টাকা ইনকাম করা যায়, কেন আমি ব্যবসা করতে পারি না, কেন আমি আবাদ করতে পারি না, কোনো কিছু পালন করতে পারি না। আমি যেভাবে হোক আমি ইনকাম তো করতেছি, মান্থলি আমার এভারেজ 10-15 হাজার 20 হাজার টাকা ইনকাম হয়। আমি যাই করি, ব্যবসা করি বা আবাদ করি বা পশুপালন করি বা চাকরি করি, যেটাই করি না কেন, আমার মান্থলি দেখা যায় এভারেজে 20 হাজার টাকা ইনকাম হয়। এর মধ্যে খরচ পাতি সব কিছু বাদ দিয়ে যদি 5 হাজার টাকা সেভিংস করতে পারি তো হয়, যদি না হয় তাহলে ফুরিয়ে যায়। দ্যাটস ইট। কিন্তু জীবন তো চলতেছে, বছর চলে যাচ্ছে আর তোমার বয়স কমতেছে। কেন কমতেছে বললাম? কারণ তোমার যে হায়াত, তুমি যতদিন বাঁচবা এটা ফিক্স করে দেওয়া আছে, সেটা আল্লাহ ভালো জানে। তাহলে তুমি পৃথিবীতে যেদিন জন্ম নিয়েছো সেদিন থেকে তোমার বয়স কমবে, তোমার আয়ু কমতেছে। এর জন্য বলতেছে যে বয়স কমতেছে। সবসময় যদি মানুষগুলো ভাবতো এরকম ভাবে যে আমার বয়সগুলো কমতেছে, একটা দিন পার হচ্ছে, একটা দিন আমার লাইফ থেকে চলে গেল, এটা আর ফিরে আসবে না। তোমার হায়াত যেটা লিখে দেওয়া হয়েছে সেটাই থাকবে, একদিন কমবেও না, একদিন বাড়বেও না। যেটা ফিক্স করে দেওয়া আছে সেটাই ঘটবে। তো তোমার জায়গা থেকে তুমি হয়তো সঠিকভাবে চিন্তা করতেছো যে মানুষ যদি এরকম ভাবে চিন্তা করতে, তাহলে এত সমস্যা হইতো না, এত রিলেশন ব্রেকআপ হইতো না, এত মেয়ে, এত পরকীয়া, সবকিছু কোনো কিছু হইতো না। বাট সমস্যাটা কোথায় হয়েছে তুমি একটাবার চিন্তা করো। আমি পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমার দ্বারা একটা পরিবার বেড়ে উঠবে, আমার দ্বারা একটা পরিবার গড়ে উঠবে।
যেখানে আমি মাথা একটা পরিবারের, আমার দায়, আমার কথাগুলো আমার কথাগুলো কেউ মানে না পরিবারের, আমি মানাইতেই পারি না, তাহলে দোষটা কোথা থেকে শুরু হয়েছে? আমি একটা ছেলেই কিন্তু একটা পরিবারের জন্ম দেয়, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে একটা পরিবার হয়, তাদের সন্তান হয়। এভাবেই কিন্তু পরিবার 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 বংশ, সমাজ, জাতি, এভাবেই কিন্তু একটা গ্রাম, একটা ইউনিয়ন, একটা থানা, একটা জেলা, একটা রাষ্ট্র, এভাবে পৃথিবীটা গড়া হয়ে আছে। তো সমস্যা চিহ্নিত করতে শিখো, সমস্যা তোমার থেকেই শুরু হচ্ছে। তুমি নিজেকে ঠিক করো, নিজের যে পরিবারটা ভবিষ্যতে জন্ম নেবে সেটাকে ঠিক করো, দেখবা সবকিছু ঠিক হয়ে যাচ্ছে সমাজের। আর এটা করতে হবে, এখনই বোঝার সময়, মন দিয়ে বোঝার চেষ্টা করো বিষয়গুলোকে। পৃথিবীর বয়স আর বেশি নাই, আমরাই সেই শেষ জামানায় দাঁড়িয়ে কথা বলতেছি, যে জামানায় আমরা যত কিছু হওয়ার, যত কিছু ঘটার, সবকিছু ঘটতেছে, চোখের সামনে ঘটতেছে। এরপরেও যদি আমাদের দুই চোখ না খুলে আমরা যদি না বুঝতে পারি, তাহলে আবার কবে? সময় নাই ভাই আর। যদি ভাবো এখনো অনেক সময় আছে, না, ভুল ভাবতেছো, সময় নাই। নিজেকে শুধরাও। ইনকাম করতে হবে, সত্যি কথা, ইনকাম তোমাকে করতে হবে। তুমি চাকরি করো, ব্যবসা করো, ভ্যান চালাও, রিক্সা চালাও, দিনমজুর হও, তুমি যা কিছুই করো না কেন, তোমার জায়গায় নিজেকে কখনো ছোট করো না। তুমি মানুষ, সেও মানুষ। সে কোটটাই পরে ঘুরতেছে, কার নিয়ে ঘুরতেছে, মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে, তার অনেক টাকা পয়সা আছে, সে অনেক টাকা পয়সা খরচ করতেছে, এগুলো কোনো ব্যাপার না। তুমি 5,000 টাকা ইনকাম করতেছো, 5,000 টাকা দিয়ে তোমাকে কিভাবে মাস চলতে হবে তুমি খুব ভালো করে জানো। সে 1,00,000 টাকা ইনকাম করতেছে, সে 1,00,000 টাকা দিয়ে কিভাবে মাস চলবে তার সেটা ভালোভাবে জানা আছে। যে যত ইনকাম করতেছে সে কিভাবে খরচ করবে সেটা তার ভালো করে জানা আছে। এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। একজন পুরুষের জন্ম নিয়েছি, আমি 2 টাকা বেশি ইনকাম করব, সে 2 টাকা কম ইনকাম করবে, আরেকজন 2 টাকা আমার থেকে বেশি ইনকাম করবে, এটা স্বাভাবিক। সমাজের সবাই সমান না, সবাই যদি সমান হইতো তাহলে পৃথিবী টিকে থাকতো না। সঠিকভাবে বেড়ে উঠতে শিখো, সঠিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করো, নিজের মধ্যে নূর ঢোকাও, আলোকিত জীবন গড়ো। 2 চোখ খোলা রেখে পৃথিবীটাকে দেখো, পৃথিবীতে কি ঘটতেছে, এগুলো কি আসলে ঘটা উচিত, কার মাধ্যমে ঘটতেছে, কেন ঘটতেছে, একবার ভাবো। তুমি যে জীবনটা পার করতেছো সেটা জীবন না। আমার লাইফ নিয়ে আমি হ্যাপি, আমি 2 বেলা খাইতে পাই, পড়তে পাই, আমি সুস্থ আছি, কথা বলছি, আমি হ্যাপি আছি। বাট কোনো একটা থার্ড পারসনকে হ্যাপি রাখার জন্য আমার যদি এই চিন্তা ভাবনাগুলো এতটাই গভীর হয়, তাহলে তো আমি নিজেকে কখনো সুখী মনে করতে পারবো না। আমি নিজের জায়গায় সুখী আছি, আই এম হ্যাপি, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। বাট যখনই আমি অন্যকে খুশি রাখার চেষ্টা করব, আমার জন্য আমি বুঝতে পারছি আমার জন্য কেউ ভালো নাই, আমি তাকে চাইলে ভালো রাখতে পারবো, কিন্তু যখন আমি এটা চিন্তা করব যে আমার জন্য একজন ভালো নাই, আমাকে তাকে ভালো রাখতে হবে, তখন আমার নিজের সুখ শান্তিটা হারিয়ে যাবে। পরকালে যে সফল সেই প্রকৃত সফল।